গুড মর্নিং প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটি রেসিপি। নতুন না, এটা পুরনোই। সেটা হলো বরবটি সিম দিয়ে, চিংড়ি মাছ দিয়ে এবং আলু দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি প্রথম তেল গরম করে তার ভিতরে মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সে সাথে চিংড়ি মাছও সাথে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার একটু গুঁড়ো, সব কিছু দিয়ে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, কারণ মশলাটা ভালো করে না কষালে কাঁচা মশলার একটা গন্ধ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমি আলু এবং সিমটা দিয়ে দিলাম। আলু এবং সিমটা এর সাথে আমি দিয়ে দিতেছি, সাথেই থাকো বন্ধুরা। তার কারণ আমি আলু আর বরবটি সিমটা এর সাথে কষিয়ে নিব ভালো করে। তোমরা ঠিক এমন করেই রান্না করবে বন্ধুরা। সাথেই থাকো বন্ধুরা, দেখতে থাকো। তরকারিটা তোমরা ভালো করে কষিয়ে নিলে তরকারির কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি যেটা করতেছি, হালকা একটু পানি দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে আমি বরবটি সিমটা ভালো করে কষাই নিতেছি তরকারিটা। এখন একটু ঢেকে দিয়ে কষাবো বন্ধুরা। আমার ঢেকে দিয়ে কষানো শেষ হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছ তরকারিটা ভালো করে আমার কষানো শেষ হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমরা যারা নতুন ইউটিউবার আছি তাদের উৎসাহ দিবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। সাথেই থাকো বন্ধুরা। এখন যেটা করব, একটু ঢেকে দিয়েছি, 10 মিনিট জাল করে নিয়েছি। 10 মিনিট জাল করার পরে দেখবে তরকারিটা এমন হয়ে গিয়েছে, ঝোলটা একটু কমে এসেছে। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো তেমন রাখবে। আমরা একটু ঝোলটা কম খাই, এই জন্য একটু কম করে রাখবো ঝোলটা। বন্ধুরা দেখতেই থাকো, একদম ঝোল কমে গিয়েছে। আমি এমন ঝোল রাখবো, এর চেয়ে আর বেশি রাখবো না। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুরা আমার সাথে থাকার জন্য।